নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কুমড়োর ডাঁটা রেসিপিটা বানিয়ে দেখাবো। আমি এখানে কিছুটা কুমড়োর ডাঁটা নিয়েছি। কুমড়োর ডাঁটাগুলোকে ভালো করে আমি কেটে খুব ভালো করে জলে ধুয়ে রেখেছি। আর আমি এখানে একটা বেগুন নিয়েছি, বেগুনটাকেও একটু বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি। দুটো ঝিঙে নিয়েছি, ঝিঙেগুলোকেও একটু বড় করে কেটে নিয়েছি। আর দুটো আলু নিয়েছি, আলুগুলোকেও এরকম ডুমো করে কেটে নিয়েছি। আর আমি এখানে একটু পোস্ত নিয়েছি। এখানে আমি ছোট 3 চামচ পোস্ত নিয়েছি। পোস্তটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর আমি এখানে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটার পোস্তটা একসাথে বেটে নেব। আর ফোড়ন দেওয়ার জন্য একটা তেজপাতা, একটু 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। চলুন আমি এবারে এটা বানিয়ে দেখাই। আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটার মধ্যে কিছুটা তেল দেব। তেলটা একটু বেশিই দেব। আমি হাফ কাপ মতন তেল দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে ফোড়নটা দিয়ে দেব। একটু ভালো করে এটাকে ভেজে নেব। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এবারে কুমড়োর ডাঁটাটাও এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে নেব। এই ডাঁটাটার মধ্যে এবারে আমি একটু নুন দেব। আমি এখানে 1 চামচ 1.5 চামচ নুন দিলাম। আর আমি হাফ চামচ হলুদ দেব। এই নুন আর হলুদটাকে একটু ভালো করে মিশিয়ে দেব। এবার আমি এটা ঢেকে দেব। ঢেকে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট ঢেকে রাখবো। ঢাকনাটা খুলছি। এবার আমি এর মধ্যে এই ঝিঙে আর বেগুনটা দিয়ে দেবো। এটাও একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটা আরও 10 মিনিটের জন্য একটু ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা খুললাম। আমার এই কুমড়োর ডাঁটাটা অল্প সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে এই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে এই কুমড়ো ডাঁটাটার মধ্যে আমি একটু চিনি দেব। আমি 1 চামচ,
1.5 চামচ চিনি দিলাম। চিনিটাও একটু ভালো করে মিশিয়ে দেব। যে মিক্সি বাটিটার মধ্যে আমার একটু পোস্ত লেগেছিল, তাই আমি এই বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি। আমি এটা আবারও একটু ঢেকে দেব। এবারে 15 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে আমি একটু মিডিয়াম টু হাইতে করে রেখে দিলাম। ঢাকনাটা এবার খুলছি। আমার এই কুমড়োর ডাঁটা দিয়ে পোস্তর তরকারিটা রেডি হয়ে গেছে। আমি এটাকে আর একটু শুকিয়ে নেব, আর একটুখানি, তাহলে আমার এই কুমড়োর ডাঁটা তরকারিটা একদম রেডি। এটা একটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা আপনারা বানিয়ে দেখতে পারেন। ঠিক আমি যেভাবে বানালাম আপনারা এইভাবে বানাবেন, দেখবেন এটা খেতে ভীষণই ভালো লাগে। আর আপনাদের সবার কাছে আমি একটু অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর সবার সাথে একটু শেয়ার করবেন। আমার এই কুমড়োর ডাঁটা দিয়ে পোস্ত রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো। আমার এই কুমড়োর ডাঁটার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক যেভাবে বানালাম আপনারা এইভাবে একবার বানাবেন, দেখবেন এটা খুবই ভালো লাগে খেতে। আর আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।